আসসালামু আলাইকুম, দিস ইজ ওমর ফ্রম স্কাট হান্ডা ওয়েস্টচেস্টার। আজকে অনেক দিন পরে কাজে আসলাম, প্রায় 1 মাস পরে বাংলাদেশে ছিলাম পুরা জুন মাসটা। তো এবারে ভ্যাকেশনটা খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এত ভালোবাসা, আপনাদের এত লাইক অ্যান্ড ফলো, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো ভাবলাম যে আপনাদেরকে আজকে হাই বলি। আজকে প্রথম দিন আমার ভ্যাকেশনের পরে আজকে কাজে যেহেতু ব্যাক করলাম, মনটা একটু খারাপ লাগতেছে, কারণ এবারের ভ্যাকেশনটা অনেক ভালো ছিল অ্যান্ড বাংলাদেশের অবস্থা এখন আগে থেকে অনেক 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 বেটার। আমি অনেক 3বার বললাম, কারণ অনেক বেটার। সো ইট ওয়াজ রিয়েলি গ্রেট। মন চাচ্ছিল না, বুঝছেন, বাট তারপরে কেয়ার করা চলে আসতে হলো আবার আমেরিকা। ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন আমি আবার আসতে পারি খুব তাড়াতাড়ি, আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকে আমি আমাদের ইউজড কার ইনভেন্টরির কিছু তথ্য দিব। আমি স্কট হান্ডা ওয়েস্টচেস্টার ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে আমি আজকে কাজ করছি প্রায় 8 বছর হলো অলমোস্ট। তো অনেকেই আমাকে বলেছে যে আমাদের যে ইউজড কার ইনভেন্টরি, ওখানে হোন্ডা ছাড়া আরও অনেক গাড়ি আছে। তো আজকে ভাবলাম যে কুইক একটা হেঁটে দেখাই যে গাড়িগুলা কী টাইপের এবং হোন্ডা ছাড়া আরও কী কী গাড়ি আপনারা যদি আমেরিকাতে আপনাদের পরিচিত কেউ থাকে, যদি চান আমাকে রেফার করতে পারেন, আল টেক কেয়ার অফ দেম। তো আমরা আজকে ইনভেন্টরিটা একটু দেখি। কারেন্টলি আমি দাঁড়িয়ে আছি এই ট্রাকটার সামনে, টয়োটা তাকোমা। সো আমাকে আমার ফ্রেন্ডস ফ্যামিলি অনেকে বলেছে যে ইনভেন্টরিগুলো প্রায় একটু লাইভে এসে দেখাতে। আমার লাইভে আসা তো সম্ভব হয় না সবসময়, কারণ খুবই ব্যস্ত থাকি, বাট আমি যখন একটু টাইম পাই আমি ভিডিও করে রাখি এবং পরে আপলোড করে দিই। সো তেমন একটা এডিট করারও টাইম পাই না। তো আপনাদের কাছে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে, বিকজ দিজ আর অল বাই র ভিডিওস অ্যান্ড আই ডোন্ট বেসিক্যালি গেট মাচ টাইম টু এডিট। এনিওয়ে, তো এটা ছিল টয়োটা তাকোমা। এই টাইপের একটা ট্রাক, এটার জাস্ট একটা স্মল তথ্যটা দেখি। এই টাইপের একটা ট্রাক, এটা হচ্ছে আপনার 2020 মডেলের। তো মাইলেজ হিসাবে আপনাদের বাংলাদেশে তো কিলোমিটার, এখানে মাইলেজ 68,586, 34,491। সো এটা বাংলাদেশে কত দাম হয়তো কে জানে, বাট এখানে আর কি এখন ডলার কত করে চলতেছে, 113। সো 34,000 সামথিং মাল্টিপ্লাইড বাই 113, সো প্লাস ট্যাক্স 6% অ্যাটসেট্রা। বাট গাড়ির প্রাইস বাংলাদেশের চেয়ে ইউএসএতে অবশ্যই কম। এটা যা সাধারণ জ্ঞান, বিকজ অত আমরা যে বাংলাদেশে গাড়িগুলো পাই, এগুলো তো আর ওখানে না, আমরা ইম্পোর্ট করি, তাই না? যাই হোক, আমরা বাকি গাড়িগুলো এক নজর দেখে নিই। একটা হোন্ডা অ্যাকর্ড, এগুলো আমাদের ইউজড কার, এবং এখানে 10,000 থেকে শুরু করে 60-70 হাজার টাকার গাড়ি পর্যন্ত আছে। তো আজকে জাস্ট একটা কুইক ওয়াক অ্যারাউন্ড ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আমি আস্তে আস্তে আরও আপলোড দিব, বাট আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে কী টাইপের, জাস্ট টু গেট অ্যান আইডিয়া। যে এটা একটা টয়োটা করোলা। তারপরে এই গাড়িটা আমার খুব পছন্দ, এটা হচ্ছে অ্যাকুরা আইএলএক্স। এটা হোন্ডা সিভিক টাইপেরই, হোন্ডা মিক্স অ্যাকুরা। সো এটা অ্যাকুরা অনেক দেশে সেম গাড়ি দেখা যায় যে হোন্ডার ব্যাজে। সো অ্যাকুরা হচ্ছে হোন্ডার প্রিমিয়াম ভার্সন, 2008 বা 10-এর এই গাড়িটা। সো কেউ যদি কমের মধ্যে, যে একদম কমের মধ্যে কোনো গাড়ি যদি কেউ চায় যে আমাকে 10-এর মধ্যে কোনো গাড়ি দাও, যে 2009-এর হোন্ডা অ্যাকর্ড মাত্র $8,891। মাইলেজ হচ্ছে 164,000, সরি 146,000, আমি 64 কেন দেখলাম, অ্যাপোলজি। আসুন একটু ঘুরে দেখি এই সাইডটা। এই সিভিকগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবল অনেক, সবাই টাইপারের ব্যাজ লাগে বসে থাকে, বাট এনিওয়েজ ওকে, শুধু ব্যাজ না, বক্স বডি কিট টিট লাগায় বসে থাকে। বাট এসব বডি কিট বা টাইপারের ব্যাজ, বডি কিটে আমার কোনো সমস্যা নেই, বাট টাইপারের ব্যাজটা লাগায় না, এটা খুবই মানে লেম লাগে, বিকজ টাইপার হচ্ছে সিভিকের আলটিমেট ফ্ল্যাগশিপ। আনলেস দ্যাটস আ ম্যানুয়াল ট্রান্সমিশন, কোনোভাবেই টাইপারের ব্যাজ বসায় আপনি করতে পারবেন না যে এটা একটা টাইপার। বাট এনিওয়ে, এটা হচ্ছে ভক্সওয়াগন। তারপরে আমার আরেকটা পছন্দের ব্র্যান্ড মাজদা, এটা হচ্ছে মাজদা CX-5। এই গাড়িগুলো বাংলাদেশে দেখছি আমি এবার গিয়ে। CX-5 এটা দেখে অনেকের হয়তো প্রাইসের আইডিয়াটা আসতে পারে, যেটা কত হতে পারে। এটা 2019-এর CX-5 স্পোর্ট, এটার দাম হচ্ছে $20,491, মাইলেজ অনলি 37,000। সো খুবই সুন্দর একটা গাড়ি।
এবার আমরা ওইদিকে একটু হাঁটি, গাড়িগুলো জাস্ট দেখাই। নিসান মুরানো এসএল, আর এদিকে একটু হেঁটে হেঁটে যাই অল দ্য ওয়ে ওভার দেয়ার। এটা আমার দোস্ত অ্যাভেন, RAV4 পুরান মডেলগুলো সম্ভবত 2009 অথবা 10, একটু দেখিনি দাঁড়ান। হ্যাঁ, 2009-এর RAV4। তার দাম মাত্র $12,491, মাইলেজ 86,000। খুবই কনসিডারেবল একটা গাড়ি। সিআরভি, হন্ডা সিআরভি 13,500, 2012। সে এক নজরে দেখিনি গাড়িগুলো। হন্ডা সিআরভি, হাইউন্দাই, ফোর্ড এসকেপ, আর একটা হন্ডা সিআরভি এগুলো সব পুরান, কিন্তু হোন্ডার গাড়িগুলো এত বেশি টিকে। যেমন ধরেন এই গাড়িটা হচ্ছে 2011-র, মাত্র 10,991 টাকা, 134,000 মাইল। এগুলো ধরেন এত কম দামে এখানে, মানে ফার্স্ট কার বা সেকেন্ডারি কার বা জাস্ট নর্মাল একটা গাড়ি যাচ্ছেন, অত বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না, বাট একটা রিলায়েবল গাড়ি চাচ্ছেন, এই গাড়িগুলো কনসিডার করতে পারেন। এগুলো অনেক ভালো, এগুলো টিকে অনেক, মেনটেন্যান্সও অনেক কম। এই গাড়িটা বাংলাদেশে দেখছি আমি, নিসান, একটা নিসান, এটা হচ্ছে তাদের নিসান রোগ স্পোর্ট। তারপর এবার আমেরিকান গাড়ি দেখা, একটা ফোর্ড এক্সপ্লোরার। গাড়িটা সুন্দর, গাড়িগুলো অনেক বিক্রি হয় এগুলো। ফোর্ড এক্সপ্লোরার বিশাল গাড়ি। এগুলো ধরেন এগুলোর প্রাইস মানে খুবই এফোর্ডেবল। 91,000 মাইল, 2017-র গাড়ি, 18,250 টাকা। ডলার, 18,250। এই গাড়িগুলো যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে www.scottselectcars.com। ওটা আমাদের ইউজ কার ওয়েবসাইট। আপনাদেরকে আরেকদিন আমি আমাদের ব্র্যান্ড নিউ গাড়ির শোরুমটা দেখাবো, যেখানে আমাদের সব ব্র্যান্ড নিউ গাড়ি একদম 2025-এরও আছে। এই যে হাইল্যান্ডার, এগুলো আমি দেখলাম এবার বাংলাদেশে, ভালোই লাগছে। এই গাড়িগুলো এখানে অ্যাভেলেবল। এটার দাম হচ্ছে 18,591, 2014 হাইল্যান্ডার। এই যে হোন্ডার মিনি ভ্যান, এগুলা বাংলাদেশে দরকার আর কি, যাদের অনেক বড় ফ্যামিলি। তারপরে যে টয়োটা হাইল্যান্ডার আরেকটা, তারপর ফোর্ড এক্সপ্লোরার, তারপরে 2018 সম্ভবত হোন্ডার যখন মিনি ভ্যান রিডিজাইন করলো, তো এই মিনি ভ্যান দেখতে এরকম। এটা ধরেন 23,491, মাত্র 100,000 মাইল, 2018-রই হবে। তো মিনি ভ্যানগুলা এখন দেখতে এরকম আর কি, সুন্দর আছে হোন্ডার মিনি ভ্যান। তো মিনি ভ্যান যদি আপনারা আমেরিকা থেকেও কিনতে চান, হোন্ডার উপরে মিনি ভ্যান নাই। হ্যাঁ, বুঝলাম টয়োটা সিয়েনা ওটাও একটা কম্পিটিটর, বাট হোন্ডার মিনি ভ্যানের ব্যাপারই আলাদা। হোন্ডার মিনি ভ্যান আপনারা 2018 অ্যান্ড অ্যাবাভের মডেলগুলো আপনারা সিট সেটিংসটা একটু চেক করেন, কারণ হোন্ডা মিনি ভ্যানের 2018 অ্যান্ড অ্যাবাভ মডেলগুলো এত পপুলার যে অন্য কোনো মডেল তেমন একটা মানুষ মানে কনসিডার করে না যখন হোন্ডা মিনি ভ্যানগুলো রেঞ্জের মধ্যে পায় আর কি। সো এদিকে আরও কিছু গাড়ি দেখাই। ওই দিন আড়ংয়ের সামনে আমি যাওয়ার আগে, উত্তর আড়ং, এই সিআরবিগুলো তো বাংলাদেশে দেখলাম অনেক, বাট এই 2024 আর 25-এর এই মডেলগুলো চলে আসছে দেশে। কত দিয়ে বিক্রি করতেছে জানি না বাংলাদেশে, বাট এগুলো চলে আসছে এখন বাংলাদেশে। এখানে ধরেন একদম লোডেডটা যদি নেন, যে সব অপশন আছে, ট্যুরিং, ওটার প্রাইস ধরেন 50,000-এর মতো পড়ে যায়, 50 লাখ টাকা। বাংলাদেশে হয়তো 1 কোটি চাচ্ছে, হু নোস। বাট এনিওয়ে, আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ এক্সপেন্সিভ ইন বাংলাদেশ, বিকজ ট্যাক্সের ব্যাপার আছে, আরও অনেক ধরনের ফিজ, আর অনেক কিছু আছে। সো আই এম নট কমপ্লেনিং, বাট আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি যে এখানে গাড়ির প্রাইস কীরকম আর কি। লেক্সাসটা সুন্দর, সবাই হ্যারিয়ার করে বাংলাদেশে। হ্যারিয়ার সুন্দর আছে, পাই নাই এদিকে এখনও, হয়তো ইউনাইটেড স্টেটসে হ্যারিয়ারটা নাই, বাট এই যে RX 350 গাড়িগুলো হচ্ছে লেক্সাসের। তো আমার ধারণা কি, ওই যে টয়োটা হ্যারিয়ার
আর এই লেক্সাস RX 350 এগুলো সেম প্ল্যাটফর্মে, বিকজ টয়োটাই লেক্সাসের গাড়িগুলো বানায়। অ্যাকুরা যেরকম হোন্ডার প্রিমিয়াম ভার্সন, লেক্সাস হচ্ছে টয়োটার প্রিমিয়াম ভার্সন। সো এদিকে আরও অনেক গাড়ি আছে আমাদের। গাড়ি বিক্রি ছাড়াও এই যে স্কট কলিজন, এই ডিপার্টমেন্টটা হচ্ছে গাড়ি আমরা ফিক্স করি, লাইক কোনো অ্যাক্সিডেন্ট বা গাড়ির বডি শপ, বডি ওয়ার্ক। তো আমাদের এই এস্টাবলিশমেন্টের মধ্যে এই ফ্যাসিলিটিটা আছে, এই ডিপার্টমেন্টটা। আর দেশে অনেকেই বলছে আমরা হোন্ডা ইনসাইট কিনবো। হোন্ডা ইনসাইট হচ্ছে যেগুলো ভালো আছে, গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আছে ভালোই, বাট তাদের ওখানে রোডের ইয়াতে আমাকে অনেকেই বলছে একটু ইনসাইডের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু দেখাইতে। সো এই যে ইনসাইডের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এগুলো হচ্ছে হাইব্রিড আর কি, সিভিক আর অ্যাকর্ডের মিক্স, বাট গাড়িটা দেখতে খুব সুন্দর। তারপরে 2002-এর একটা মাজদা, এই যে সুন্দর না? বাংলাদেশে অনেকগুলো মাজদা দেখলাম, ভালোই লাগলো, কিন্তু একটা জিনিস হয়তো আমি বলবো যেটা অনেকে লাইক করবে না, সেটা হচ্ছে আনলেস ইউ হ্যাভ আ ম্যানুয়াল স্পিড গিয়ার, ম্যানুয়াল গিয়ার বক্স হিয়ার, ইউ সি, you won't have the fun of a Mazda, because ম্যানুয়ালগুলোতে লিমিটেড স্লিপ ডিফারেন্সিয়েলটা আছে। আর এই টাইপের গাড়ি না ম্যানুয়াল ছাড়া অটোমেটিক চালায়, মানে ইট মেক্স নো সেন্স, বাট এগুলো অসম্ভব ভালো। এই গাড়িটা খুবই সুন্দর, 2002-এর মাজদা MX মিয়াটা। এনিওয়ে, সো আমি আরও ভিডিও আপলোড করব, আপনারা দোয়া রাখবেন। আপনাদের এত ভালোবাসা আমি অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি, অ্যান্ড আমাকে আপনারা ফলো করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের আমেরিকাতে গাড়ি কেনা সংক্রান্ত বা গাড়ির মার্কেট বা আমেরিকাতে আমার স্টোরি কি, হোয়াট এভার আপনাদের মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন যদি আসে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সব প্রশ্ন সুন্দরভাবে আপনাদেরকে অ্যান্সার দিব, কারণ আপনাদের জন্য আজকে এই প্ল্যাটফর্মে আমার জন্য দোয়া রাখবেন, আমেরিকাতে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। দিস ইজ ওমর ফ্রম স্কট হন্ডা ওয়েস্টচেস্টার, পেনসিলভেনিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দোয়া রাখবেন। আজকে এখানেই সমাপ্তি। খোদা হাফেজ।